তুমি বৃষ্টির সময় এগুলো ঘষছো কেন? আর বৃষ্টিতে ভিজে ভিজে যে ঘষছো, আবার জ্বর হলো তখন? পড়ে গেলে হাতটা ভাঙবি। হালকা করে মুছে দিই, এগুলো দিয়ে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। ঘষছো হানা করে বিচি মাওটা দিয়ে ঘষে দাও। আরে বৃষ্টি হচ্ছে না। হুম। বৃষ্টি পেয়েছে, সব গাছগুলো এইবারে সব মরে যাবে, পচে যাবে রে। গোটা গোড়ায় জল জমে গেছে। বন্ধুরা, বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো, আর মেঘটাও প্রচণ্ড অন্ধকার করে আছে। আমার লেবুর গাছ, তো গাছটা অনেকটা উঁচুতেই আছে, এই জন্য আমি দূর থেকে দেখাচ্ছি। এই লেবুটা পাকলে এখনো হলুদ হবে, এটা টাবা লেবু বলে, টক খায় বেশি। আজকের এই যে মৌটি চুনো কিনে নিয়ে এসেছি, নদীর মৌটি চুনোর ঝাল। আর এই যে শাক তুলেছি গাছ থেকে, কিন্তু সারা রাত বৃষ্টিতে সব ডুবে গেছে। জানি না গাছগুলো বাঁচবে কি না, তা যতটা পেরেছি তুলে নিয়েছি। শাকগুলো এই যে বাঁচবে এইবারে। বন্ধুরা, এটা আমার একটা দেওরের ছেলে, তো এ প্রচণ্ড কান্নাকাটি করছে, তো এই জন্য ওর মা আমার কাছে দিয়ে গেছে। কথা বল। সারা রাত বৃষ্টি হয়েছে, তো ওই জন্য অনেক শাক করতে গেছে। যেমন আমি তো দুটো বছর বছর তুলে নিয়েছি। সবজি শাকটা একটু ঘন ঘন নাড়তে হয়, আগে নেড়ে আমরা এটাকে ভালো করে ঝরঝরে করে নিই, না হলে এটা ঝরঝরে হয় না। তো সেই জন্য আগে আমরা রুটি কলা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিই, ঝরঝরে করে ঘন ঘন নেড়ে। তো তারপরে এতে আমরা পাঁচফোড়ন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে সমিয়ে আবার একটু ভালো করে ভাজি।
মাছকে একটু হালকা করেই ভাজতে হয়, তাহলে খুব কড়া ভাজলে মাছটা তখন চিটচিটি ভাব হয়। এটা হচ্ছে মাছের মশলা। আর আমরা যেহেতু বাটা লঙ্কা খাই, গুঁড়ো লঙ্কা খাই না, তো সেই জন্য লঙ্কা, জিরে, আদা, আর এটা হচ্ছে নদীর মাছের জন্য একটু রসুন দিতেই হয়। তো রসুন যদি না দেওয়া হয় তো মাছটা একটু গন্ধ করে, তা সেই করে নদীর মাছে আমাদের একটু রসুন দিই, তবে সব মাছে নয়, কোনো কোনো মাছের দিতে হয়। এই তো মাছ দিয়ে দিলাম। তো এই মাছের ঝালটা বসা বসা হবে, বেশি ঝোল থাকবে না। আর এটা হচ্ছে আমাদের অতি সাধারণত গ্রাম্য অঞ্চলের রান্না।